Sansainagar village is located in Hingalganj subdivision of North 24 Parganas district in West Bengal, India. It is situated 14 kilometers away from subdistrict headquarter Hingalganj. Barasat is the district headquarter of Sansainagar village. As per 2009 stats, Kalitala is the Gram Panchayat of Sansainagar village. Geographical area of this village is 682.71 hectares. Sansainagar has a total population of 4,394 peoples, out of which male population is 2,216 while female population is 2,178. Literacy rate of Sansainagar village is 72.12%. আমার নাম টুম্পা মণ্ডল, শমশেরনগর সুন্দরবন অঞ্চলে বাস করি। ফ্যামিলিতে 4 জন আছে। আমার স্বামী চাষবাসের কাজ করে। আমার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। আমার বাড়ি 6 জন ফ্যামিলি এবং গ্রামের নাম শমশেরনগর। আমি চাষবাস করি, চাষবাস করে সংসার করে নির্বাহ। নাম সুষমা মণ্ডল, গ্রাম শমশেরনগর সুন্দরবন। আমাদের পরিবারে 3 জন, মেয়ে, স্বামী স্ত্রী আছি। আমরা চাষবাস করে খাই। স্বামী চাষ করে, আমি তার সঙ্গে জড়িত আছি। আমরা যে ট্রেনিংটা পেয়েছি, ট্রেনিংয়ের ফলে আমরা তো আগে যখন তখন সার দিতাম, জল দিতাম, আমরা তো কিছু জানতাম না। এবার ট্রেনিংটার ফলে জানতে পারলাম যে কখন সার দিতে হবে, কখন পরিচর্যা করতে হবে। সেইগুলো আমরা সেইভাবে ট্রেনিংয়ের ওপরে নির্ভর করে আমরা এখন করছি। আমাদের যে গাছ যেভাবে পাচ্ছে পরিষেবা করতে হবে, যেভাবে লাগানো, তারা আমাদেরকে যে পরামর্শ দিয়েছিল, আমরা সেই পরামর্শ অনুযায়ী সেইভাবে আমরা গাছ বা সেইভাবে করছি। তাতে করে আমাদের গাছ ভালোই চেহারা হচ্ছে।
আমাদের যেসব জমিতে আমরা সচরাচর চাষবাস করি না সেই সব পতিত জমি, পুকুরের পাড়, উঁচু জায়গা, যেখানে বিজ্ঞান ভিত্তিকভাবে ফলের চাষ করলে তা থেকে একটা দীর্ঘস্থায়ীভাবে প্রতি মাসে তো তথা প্রতি বছরে একটা ইনকাম সেই পরিবারে বাঁধা থাকে, যেটা সেই পরিবারের একটি তার সামগ্রিক আয়ের সঙ্গে একটা অ্যাড হবে এবং সেই ফ্যামিলি আরও আর্থিকভাবে সচ্ছল হবে। চারা গাছ আমরা আগে প্রচুর লাগিয়েছি, গাছ তো প্রচুর দেখেছি, কিন্তু যে এই বৈজ্ঞানিক পদ্ধতিতে যে চারা গাছ লাগানো সেটা আমরা এগ্রো ফরেস্টে আমাদের শিখিয়েছি। কিভাবে গাছ লাগাতে হবে, কিভাবে তার যত্ন করে বড় করতে হবে, তা থেকে আমরা কিভাবে ফল পাবো, কিভাবে জল দিতে হবে, এই যে বিভিন্ন প্রকার সার দিয়েছে এগুলো এগ্রো ফরেস্টে কীভাবে রোপণ করতে হবে সেই পদ্ধতিটা আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে শিখিয়েছি। এ থেকে আমাদের 8-10 বার মিটিংয়ে ডেকেছেন, কল করেছেন, সেখানে আমরা সবকটা মিটিংয়েই অ্যাটেন্ড হয়েছি। সেহেতু আমরা অনেক কিছু শিখতে পেরেছি যে কিভাবে চারা গাছ লাগাবো, সে থেকে কিভাবে বড় করব, কিভাবে ফল হবে, সেটা আমরা এই এগ্রো ফরেস্ট্রির কাছ থেকে শিখেছি। এই ফলকর চারাগুলো যদি ঠিক মতো পরিচর্যা করে রাখতে পারি তাহলে এই প্রত্যন্ত গ্রাম বাংলার চাষিদের ভীষণ উপকার হবে। কারণ আর্থিক সহায়তার দিক দিয়ে মানে মানুষের জীবনে যেমন ফল প্রয়োজন আছে মানে প্রতিদিনের মেনু হিসেবে স্বাস্থ্যের জন্য, তো এই ফলকর চাষ যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি আগামী দিনে ব্যক্তিগতভাবে প্রত্যেক ফ্যামিলির আর্থিক উন্নয়নের দিক দিয়েও নির্ভরশীল, এটা সম্ভব। তো এই এই জন্য জিআইই ও রাইট ট্র্যাককে অসংখ্য ধন্যবাদ।